নোয়াখালী সাটকিলের ঘটনা এখানে দেখতে পারতেছেন। একজন প্রবাসী ভাইয়ের আদরের স্ত্রী তিনটা সন্তান রেখে সুখের সংসার ভেঙে দিয়ে টাকা পয়সা স্বর্ণ অলংকার যা কিছু ছিল সমস্ত কিছু নিয়ে 2 টাকার একজন মুয়াজ্জিনের সাথে পালিয়ে গেছে। অবৈধ সম্পর্ক করে, পরকিয়া করে সুখের একটা সংসার ভেঙে ফেলছে। 3টা ছেলে মেয়ে, দীর্ঘ অনেক বছর পর্যন্ত সংসার করছে। 3টা পর্যন্ত যদি ছেলে মেয়ে যদি হয়ে যায়, তাহলে একজন স্বামী তার স্ত্রীকে কেন বিশ্বাস করবে না? বিশ্বাস না করে কে থাকতে পারবে? 3টা পর্যন্ত যে ছেলে মেয়ে হয়েছে, তাহলে তাদের অনেকটা সময় লাগছে, অনেক বছর পার হয়ে গেছে, একজন আরেকজনকে ভালো করে চিনে জানে। তাহলে সে মহিলার হাতে যদি সংসারের দায়িত্ব না দেয়, কার হাতে দিবে? কাকেই বা বিশ্বাস করবে? যাতে 3টা সন্তান হয়েছে, মিনিমাম সে সংসারের বয়স হয়েছে 12 থেকে 15 বছর। বিয়ের পরে যদি 12-15 বছর পরে একজন মহিলা যদি পরকিয়া করে তার বয়সের 4 বছরের ছোট একটা ছেলের সাথে পালিয়ে যায়, এর চাইতে লজ্জাজনক, এর চাইতে দুঃখজনক, এর চাইতে অপমানজনক আর কিছুই হইতে পারে না। তবে এখানে আমরা সবাইকে বিচার করতেছি না। সব প্রবাসীর স্ত্রী খারাপ আমরা এটা একদমই বলতেছি না। সব প্রবাসীর স্ত্রী খারাপ হয় না, লাখের মধ্যে একটা খারাপ হয়, 50,000-এর ভিতরে একটা খারাপ। এই একটা খারাপের কারণে দেখেন এই এলাকায়, সাটকিল এলাকায় আরো হাজার হাজার শত শত প্রবাসী রয়েছে। সব প্রবাসীর স্ত্রী খারাপ না, একটা মাত্র প্রবাসীর স্ত্রী 3টা বাচ্চা রেখে পালিয়ে গেছে। এই কারণে ওই এলাকার আরো লক্ষ যে প্রবাসী রয়েছে, এই লক্ষ প্রবাসীর স্ত্রীরা মাথাকে নিচের দিকে রাখতে হইতেছে, তাদের মাথা কাটা যাচ্ছে। এক কথায় এলাকার ভিতরে একেবারে খুবই ভাইরাল হয়ে গেছে, প্রবাসীর স্ত্রী পালিয়ে গেছে, প্রবাসীর স্ত্রী পরকিয়া করতেছে। তাহলে একবার চিন্তা করে দেখেন, যারা ভালো মহিলা, যারা ভদ্র মহিলা, তাদের কতটা লজ্জা লাগতেছে। এমন কথাগুলো শুনতে কার ভালো লাগবে? এটার বিচার হওয়ার দরকার। যে মুয়াজ্জিন ছেলেটার সাথে পালিয়ে গেছে, ওই মুয়াজ্জিন ছেলেটারও কঠিন বিচার হওয়ার দরকার। আর যে প্রবাসী ভাইয়ের স্ত্রী 3টা বাচ্চা রেখে, সুখের সংসার রেখে, স্বর্ণ অলংকার টাকা পয়সা নিয়ে চলে গেছে, তারও কঠিন বিচার হওয়ার দরকার। না হলে এটার যদি বিচার যদি না হয়, আপনারা যদি বিচার করতে যদি না পারেন, তাহলে দেখা দেখি এরকম অ্যাভেলেবেল ঘটনা ঘটবে। কারণ এগুলোর বিচারই হয় না, তাহলে মানুষের ঘটাইতে সমস্যা আছে। যদি বিচার হয়, এই ঘটনাটা কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে মুয়াজ্জিনের এবং কি প্রবাসী ভাইয়ের যে স্ত্রী রয়েছে, সোশ্যাল মিডিয়াতে এই ছবিগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে। তারা দেখেন কোথাও ভালোভাবে থাকতে পারবে না, তারা শান্তিতে বসবাস করতে পারবে না। তারা যদি কোথাও যদি বাসা ভাড়া নিতে যায়, সেখানেও কিন্তু তাদেরকে মানুষের চিনে ফেলবে যে তারা অকারেন্স করে 3টা সন্তান রেখে বাড়ি থেকে পালিয়ে আসছে। তারা শান্তিতে বসবাস করতে পারবে না। যেই সুখের জন্য একটা সুখের পরিবার ধ্বংস হয়ে গেছে, যেই সুখের জন্য একটা সোনার সংসার ধ্বংস হয়ে গেছে, 3টা বাচ্চা আজকে মা ছাড়া হয়েছে, তারা কি ভালো থাকতে পারবে? না, কোনো অবস্থায় ভালো থাকতে পারবে না। যেভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তাদের ছবিগুলো যেভাবে মানুষে দেখতেছে, এই নোয়াখালী সাটকিলের ঘটনাটা, তারা কোনো অবস্থাতে শান্তি পাবে না, কোথাও বাসা ভাড়াও নিতে পারবে না, ধ্বংস হয়ে গেছে তারা। দেখেন, একটা সুখের সংসার ভাঙা এতটা সহজ না। আর একজন মেয়ে পরকিয়া কেন করে? এটা সম্পূর্ণ তার স্বামীর কারণে করে। একজন প্রবাসী ভাই, আমি দোষ দিব একজন প্রবাসী ভাইয়ের, যে আপনার স্ত্রী পালিয়ে যাওয়ার পিছনে সম্পূর্ণ আপনার দোষ রয়েছে। কেন? দেখা যাচ্ছে যে আমি অ্যাভেলেবেলভাবে দেখতেছি এরকম, যে একজন প্রবাসী ভাই যখন বিদেশ যায়, একটা বাচ্চা হয়, পরিবারের ভিতরে একটু টুকটাক ঝগড়াঝাটি থাকে, এরপরে তারা কি করে, বউয়ের কথা মতো তাদেরকে বাসা ভাড়াত পাঠায় দেয়, তাদেরকে নিরিবিলি একটা বাসায় পাঠায় দেয়। একটা নিরিবিলি যখন বাসায় চলে যায় একজন মেয়ে, সেখানে বাসায় আর কি এমন কাজ থাকে? 24টা ঘন্টা মেয়েটা কি কাজ করবে? একজন পুরুষের তুলনায় একজন মেয়ে অধিক পরিমাণ কথা বলে। যদি সে বাড়িতে থাকতো, তাহলে বিভিন্ন সদস্য ছিল, লোকজন ছিল, তাদের সাথে কথা বলতো। কিন্তু যখন সে বাসায় চলে যায়, তাহলে এত কথা সে কার সাথে বলবে? সেখানে এত লোক কোথায়? বাসাতে তো এত কাজ নাইও। তাহলে সে কি করে? 1-2জন ছেলের সাথে আড্ডা দেয়, কথা বলে। কারণ সে যখন নিরিবিলি থাকে, তখন শতান তাকে গুতে, সে কারোর সাথে দুষ্টামি করে, কথাবার্তা বলে। এই দুষ্টামি কথাবার্তা বলতে বলতে একসময় তাদের গাঢ় হয়ে যায়। কারণ একটা ছেলে, সে তো এমনভাবে ফুসলাবে একটা মেয়েকে, একটা মহিলাকে, তার 3টা বাচ্চা, বলবে যে আপনাকে দেখলে তো মনে হয় না বিয়ে হয়েছে, এই ধরনের কথা বলে ফুসলিয়ে মেয়েটাকে ভাগিয়ে নিয়ে যাবে। তাহলে এখান দিয়ে একজন প্রবাসী ভাইয়ের সংসারটা ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে এটা কে ধ্বংস করছে? আপনি নিজে ধ্বংস করছেন। আপনার পরিবারের কাছ থেকে আপনি আপনার ওয়াইফকে, আপনার বাচ্চাদেরকে আলাদা করে দিয়েছেন।
বাচ্চার লেখাপড়া হচ্ছে না বলে, অশান্তি হচ্ছে বলে আপনি নিজে তাদেরকে আলাদা করে দিয়েছেন। আপনি সেই দিনে আপনার পরিবার আপনি নিজে ধ্বংস করে দিয়েছেন। যারা এই ধরনের কাজ করেন, পরিবারের কাছ থেকে বউ বাচ্চাকে আলাদা কোথাও লেখাপড়ার নাম দিয়ে এ ফালতু কথা বলে যারা বাসা ভাড়া রয়েছে, বাসা ভাড়া আছে, তা আপনি সেদিনে মনে করবেন যে আপনার পরিবার আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ভিডিওটা শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।